গাড়া খালি প্রত্যাহার করে দেখেন এই বাংলাদেশ আওয়ামী লীগ আছে কিনা। এরা রাজাকার মাজাকার পলানি দিশ পাবে না, তারা নিজেরাই আগুন করবে, আগুন করে আগুনের মধ্যে ঝাঁপ দেবে। তার কারণে পলানি কোনো জায়গা থাকবে না। পৃথিবীর মধ্যে যত লোভী লোক আছে তার মধ্যে এক নম্বর লোভী লোক হলে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্বাধীনতা ৭১ সাল মুছে দিতে যা করা লাগে এরা তাই করবে দেখছে। কিন্তু আমরা সর্বোচ্চের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা এটা কোনো সময় হতে দেব না। কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই, নাইকে একটা কুকুরের মতো নিরাপত্তা নাই বর্তমান। আমাদের বাংলাদেশের একটা ব্যক্তি বলতে পারবো যে ডক্টর ইউনূস কাউকে উপকার করেছে। এই যে দেশের মধ্যে লুটপাট হওয়া লাগছে, রাজধানী হওয়া লাগছে, খুন খারাপ হওয়া লাগছে, ডক্টর ইউনূস বলছে এই তোমরা লুটপাট করিও না, এই তোমরা চাঁদাবাজি করিও না, তোমরা খুন খারাপি করিও না। আপনারা সাংবাদিক মানুষ আছেন, এই কথা কি শুনেছেন ডক্টর ইউনূসের কাছ থেকে? পৃথিবীর মধ্যে যত লোভী লোক আছে তার মধ্যে এক নম্বর লোভী লোক হলে ডক্টর মোহাম্মদ ইউনূস। এক নম্বর লোভী লোক হলে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি কোন দিক দিয়ে আছে দেখেন, ওই নোবেল জয়ী মানুষ, ওই বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। আমাদের বাংলাদেশের একটা ব্যক্তি বলতে পারবো যে ডক্টর ইউনূস কাউকে উপকার করেছে বা কাউকে একটা জিনিসই করেছে। কিন্তু আমরা কি দেখলাম আজকে বাংলাদেশের মধ্যে? আমরা আজকে বাংলাদেশে কি দেখতেছি? আমরা বাংলাদেশের মধ্যে এটাই দেখতেছি, এই ডক্টর ইউনূস আসিয়ে এই পুরো ছাত্র সমাজকে ধ্বংস করবে লাগছে, এই যুব সমাজকে ধ্বংস করবে লাগছে, আর এই তামান বাংলাদেশের মানুষকে আতঙ্কের মধ্যে ফেলাই দিছে। আমরা এটাই দেখতেছি। তাহলে এই ডক্টর ইউনূসের যারা ভালো একটা কিছু হবে, এটা আমরা সাধারণ মানুষ ভালো মনে করি না। আমরা এটাই বুঝতেছি ডক্টর ইউনূস এই বাংলাদেশকে ধ্বংস করতে যা করা লাগে তাই করবে, এবং কি এই বাংলাদেশের মানুষকে পথের ভিখারি বানাতে যা করা লাগে তাই করবে রাখছে, এবং কি বাংলাদেশের স্বাধীনতা ৭১ সাল মুছে দিতে যা করা লাগে এরা তাই করবে রাখছে। কিন্তু আমরা সর্বোচ্চের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক যারা আছি, আমরা এটা কোনো সময় হতে দেব না। কিন্তু আমার এটাই ওপেন চ্যালেঞ্জ থাকলো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে যদি একটা মাসের উপর যদি টিকতে পারে, ওপেন চ্যালেঞ্জ, আমি এই বাংলাদেশের তামান মানুষের কাছে আমি জুতার বাড়ি খাবো। যদি আওয়ামী লীগ সরকার ছাড়া যদি নির্বাচন হওয়ার পরে যদি মাস যদি টিকতে পারে কোনো সরকার, চ্যালেঞ্জ করলাম, আই এম চ্যালেঞ্জ, যদি আওয়ামী লীগ সরকার ছাড়া যদি একটা ঘন্টা যদি কেউ একটা মাস যদি কেউ টিকে, আর খালি একটা ঘন্টা খালি সময় দেওয়া হয় আওয়ামী লীগ, একটা ঘন্টা খালি আপনার এই নিষেধাজ্ঞাটা খালি প্রত্যাহার করে দেখেন এই বাংলাদেশ আওয়ামী লীগ আছে কিনা। এরা রাজাকার মাজাকার পলানি দিশ পাবে না, তারা নিজেরাই আগুন করবে, আগুন করে আগুনের মধ্যে ঝাঁপ দেবে। তার কারণে পলানি কোনো জায়গা থাকবে না, এদের পলানি কোনো জায়গা থাকবে না। এদের আমাদের